আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র ইংলিশ ফার্স্ট পেপার যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যে নমুনা প্রশ্নটি আছে সেটি আমরা আজকের এই ভিডিওতে দেখব। তোমাদের পরীক্ষায় কমন উপযোগী নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনটি আমরা আজকের এই ভিডিওতে দেখব। এই ভিডিওটি দেখলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাল্লাহ। চলো আমরা দেখে নেব তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে কি কি প্রশ্ন আসবে এবং কি কি প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো আমরা দেখব। এটি হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন। প্রথমে তোমাদের পরীক্ষাটি থাকবে হচ্ছে যে 100 মার্কের পরীক্ষাটি হবে। সময় থাকবে হচ্ছে তোমাদের 3 ঘন্টা। কি কি প্রশ্ন থাকবে, কিভাবে থাকবে সেগুলো আমরা দেখব। প্রথমেই তোমাদের সেকশন এতে রিডিং টেস্ট, এখানে তোমাদের 70 মার্কের পরীক্ষাটি হবে। যে প্রথমে আমরা দেখে নেব তোমাদের কি কি থাকবে। যে রেড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশন 1 and 2। এখন দেখো 1 নং এবং 2 নং থেকে এই এই কোয়েশনটি তোমরা পড়ে যে 1 নং এবং 2 নং প্রশ্নের উত্তর দিবে। এখন দেখো এটি পড়বে যে বুলবুল কালেক্টস রবিস ফ্রম দ্য যে শঙ্কর এরিয়া ইন ঢাকা। Every morning he wakes up at 5 o'clock and walks along। এটি তোমাদের যে ভালো করে তোমরা এটি পড়বে। এটি পড়ার পর যে প্যাসেজটি পড়ার পর তোমরা 1 নং এ যে তোমাদের 60টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এখানে তোমাদের যে 60টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সেই 60টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিবে। আর তারপর হচ্ছে তোমাদের এখান থেকে যে 2 নং প্রশ্নটি থাকবে, যে তোমাদের এখানে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। গিভ দ্য আনসার টু দ্য ফলোয়িং এন্ড কোয়েশন। এই 5টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের এখান থেকে, যে এই গল্পটি থেকে তোমাদের 1 নং এবং 2 নং প্রশ্নের উত্তর দিতে হবে। আর তারপর হচ্ছে তোমাদের যে রিড দ্য টেক্সট এন্ড আনসার দ্য কোয়েশন 3 and 4। এখন তোমরা এই গল্পটি পড়ে তোমাদের 3 নং এবং 4 নং প্রশ্নের উত্তর দিবে। এখন দেখো যে 3 নং এবং 4 নং প্রশ্নে কি কি তোমাদের প্রশ্ন থাকতে পারে। It is Saturday. Mila school is open but Friday and Saturday are father weekly holiday. Father sometimes leaves to clock special days for every day. এখন দেখো যে এটি পড়ে তোমরা যে এখানে তোমাদের একটা ডায়লগের মতো থাকবে, এটি পড়বে। পড়ার পর 3 নং এ তোমাদের যে ফিল ইন দ্য গ্যাপ, তোমাদের এই দেখো ABCD, এটি তোমরা যে এই সবগুলো ওয়ার্ড না লিখেও তোমরা খাতার মধ্যে লিখতে পারো। এ এ লিখে তোমাদের এখানে স্পেস দিয়ে এই এর উত্তরটি যা হবে সেটি তোমরা এখানে আনসার দিবে। এবং 4 নম্বরে তোমরা লিখবে সিনোনিমাস এবং এটিনিমাস, এটি তোমরা লিখবে 4 নম্বরে। তোমাদের এখানে থাকবে যে 5টি লিখলে তোমাদের 5 উত্তর হবে, যে আনসার হবে 5। আর তারপর হচ্ছে তোমাদের থাকবে রিড দ্য টেক্সট এন্ড আনসার দ্য কোয়েশন 7, 5, 6 and 7। এই কোয়েশন এটি পড়ে তোমরা যে 5, 6 এবং 7 নম্বর প্রশ্নের উত্তর দিবে। ডক্টর মাহমুদ ইউনুস ইন দা, এটি তোমরা পড়বে। এটি পড়ার পর তোমরা যে 5, 6, এটি হচ্ছে টেবিল, তোমাদের যে টেবিলগুলো কিভাবে লিখতে পারো টেবিল, এবং যে এখানে তোমাদের 5টি প্রশ্ন থাকবে 5টি প্রশ্নের যে ট্রু এবং ফলস গুলো দেবে। আর এটি তোমাদের যেটি সত্য লিখবে ট্রু, এবং যেগুলো মিথ্যা সেগুলো কি লিখবে ফলস, মানে এফ লিখবে। আর তারপর হচ্ছে যে তোমরা সবসময় যে সামারিটা কি করবে, সামারিটা ভালো করে লিখবে। তোমাদের এই গল্প থেকে তোমরা মেইন পার্টগুলো 5টি লাইন লিখলেই সামারিটি হয়ে যাবে আশা করি। আর তারপর হচ্ছে কলাম, কলাম হচ্ছে তোমরা যেটি সত্যি হবে সেটি মিলাবে, এ কলাম এবং বি কলাম। তারপর হচ্ছে রিয়ারেন্স থাকবে। আর পার্ট বি থেকে তোমাদের থাকবে হচ্ছে সেকশন বি, যে রাইটিং টেস্ট হচ্ছে তোমাদের এই মার্ক হচ্ছে তোমাদের 30। এখানে দেখো 30-এর মধ্যে তোমাদের প্রথমেই হচ্ছে থাকবে স্টোরি, তারপর হচ্ছে একটি প্যারাগ্রাফ থাকবে, আর তারপর হচ্ছে একটি ডায়লগ থাকবে। এই তিনটি তোমাদের এই তিনটি দিলে হবে তোমাদের 30 নাম্বার। এটি তোমরা বি সেকশন বিটা পরে দিবে, কারণ বির মধ্যে তোমাদের লেখালেখি অনেক, এই সেকশন বিটা তোমরা সবসময় পরে দিবে। একটি প্রশ্ন দেখলাম নমুনা, এখন আমরা তোমাদের আরেকটি প্রশ্ন দেখি। যে এখানে তোমরা এই প্রশ্নটিও দেখে নিতে পারো যে এটি হচ্ছে কমন উপযোগী। তারপর আমরা যে নমুনা প্রশ্ন এবং যে সাজেশন আছে সেগুলোও দেখব। এখন তোমাদের যে আরেকটি প্রশ্ন আমরা দেখি, যে কমন উপযোগী, যে বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি বাট ইটস গিফটেড। তোমাদের প্রশ্নগুলো এভাবে থাকবে। এখন আমরা তোমাদের যে
সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজগুলো সেগুলো আমরা দেখি। প্রথমে আমরা দেখব যে সিন প্যাসেজ। এটি আমরা তোমাদের বাংলা অনুবাদ সহ অর্থ সহ যে উত্তর সহ আমরা দেখব। যে সিন প্যাসেজের মধ্যে যেমন মাই ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল ওয়াজ দ্য ইন্টারেস্টিং। এটি হচ্ছে যে আমরা নতুন স্কুলে প্রথম দিন কেমন যে চমকপ্রদ ছিল। যে আর তারপর হচ্ছে আই ওয়াজ আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা। মানে আমি রিক্সা করে বাবার সঙ্গে স্কুলে যে যাচ্ছিলাম। এটি তোমরা আশা করি ভালো করে তোমাদের বইয়ের মধ্যে প্রথমেই এই প্যাসেজটা ছিল যে সিন প্যাসেজটা এটি তোমাদের প্রথমেই ছিল আর কি তোমাদের বইয়ের মধ্যে। এটি ভালো করে পড়লে আশা করি এখানে তোমাদের যে মাই ফার্স্ট ডে এট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং হেয়ার দ্য ওয়ার্ড ইন্টারেস্টিং ইজ সিমিলার টু। এখানে তোমাদের সিমিলার টু এর আনসারটি কি হবে যে বোরিং, আনপ্লেসমেন্ট এবং প্লেসমেন্ট এবং টায়ারিং। এখানে একের উত্তরটি হচ্ছে আমাদের সি। যেমন আর তারপর হচ্ছে আমরা দেখব ফিল ইন দ্য গ্যাপ এবং তারপর হচ্ছে মাই ফ্রেন্ড যে রিড দ্য প্যাসেজ যে থাকে সেই প্যাসেজটি কিভাবে থাকে। যে প্যাসেজটি হচ্ছে যে মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড ওয়ার স্টিং দ্য রেলওয়ে স্টেশন। আর এখানে হচ্ছে যে আমাদের উত্তরগুলো আছে যে এই প্রশ্নের এখানে উত্তরগুলো আছে এটি। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের যে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার যে নমুনা প্রশ্নটি আছে সেটি কিভাবে থাকবে, যে নমুনা প্রশ্নটি তোমাদের কিভাবে আসবে, কি কি থাকবে সেই বিষয়গুলো আমরা দেখে নিলাম। তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।